মধ্যপ্রাচ্য ইস্যুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং করা হয়েছে কিনা, একই সাথে জানতে চাই যে যারা আটকা পড়েছেন বাংলাদেশিরা তাদের নিরাপদে সরিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। গতকাল আনুষ্ঠানিকভাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যারা ইরান কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন বাংলাদেশিরা তাদের নিরাপত্তার জন্য এর মধ্যে দূতাবাসগুলোকে জানানো হয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সেখানে নাগরিকদের অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে এবং সেটি নিশ্চিত করার ব্যাপারে তাদেরকে বলা হয়েছে। পাশাপাশি আজকে সকালে গালফভুক্ত দেশগুলো অর্থাৎ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতারের একটি প্রতিনিধি দল তারা এসেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র সচিব তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেও তিনি অনুরোধ জানিয়েছেন যে তাদের দেশে বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। একই সাথে রেজা, আপনি যে কথাটি বলছিলেন, যারা আমরা জানি যে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে 55টি ফ্লাইট যাওয়ার কথা ছিল সেগুলো ক্যান্সেল করা হয়েছে, যে কারণে এই যাত্রীদের অনেকেই বিপাকে পড়েছেন, কারণ অনেকেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও রয়েছে। তো সেই সব ক্ষেত্রেও পররাষ্ট্র সচিব অনুরোধ জানিয়েছেন এই গালফভুক্ত দেশগুলোর যারা প্রতিনিধিরা এসেছিলেন সচিব পর্যায়ের, তাদেরকে অনুরোধ জানানো হয়েছে যাতে করে তাদের এই ভিসার বিষয়টিও সেভাবে দেখা হয় এবং তারাও সেক্ষেত্রে আসলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন যে মধ্যপ্রাচ্য সংকট যত দ্রুত কমে আসবে তত দ্রুত আসলে তারা এসব ব্যাপারে উদ্যোগী হতে পারবেন। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়েই ইরানের হামলা অব্যাহত রয়েছে, যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 27টি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, সেই ঘাঁটিগুলোতে ইরান হামলা করছে, পাল্টা হামলা করছে ইসরায়েলিরাও। তাই বলাই চলে যে খুব সহসাই এই সংকট শেষ হচ্ছে না এবং একটি দীর্ঘস্থায়ী বাধা বিপত্তি হতে পারে, যেহেতু সেখান থেকে আমাদের জ্বালানি আমদানির মতো পথগুলো রয়েছে, হরমুজ প্রণালী রয়েছে বিশেষ করে। তো এইসব ক্ষেত্রে আসলে এখন থেকে উদ্যোগী হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে সেই কাজগুলো চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী তিনি মন্ত্রণালয়ে এসেছেন, তবে তিনি এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তারা এখনও নিজেদের মধ্যে এই আলাপ আলোচনা করছেন। আগামীকালকে হয়তো আমাদের উদ্দেশ্যে বা আমরা গণমাধ্যম থেকে সেগুলো জানাতে পারবো। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে, রেজা।